আচ্ছা, গণিতের এমন একটা ধারণার কথা বলি যেটা আমাদের চারপাশের পৃথিবীকে বুঝতে দারুণভাবে সাহায্য করে, কিন্তু প্রায় বেশ রহস্যময় মনে হয়। আজ আমরা কথা বলবো লিমিট নিয়ে, আর দেখব কিভাবে এই ধারণাটা আমাদের প্রতিদিনের জীবনে জড়িয়ে আছে। চলুন শুরুতেই একটা মজার প্রশ্ন করা যাক। ভাবুন তো, একটা পিৎজা কি এমনভাবে খাওয়া যায় যে আপনি খেয়েই চলেছেন, কিন্তু সেটা কখনোই পুরোপুরি শেষ হচ্ছে না? শুনতে অদ্ভুত লাগলেও এই প্রশ্নের মধ্যেই কিন্তু লিমিটের আসল ব্যাপারটা লুকিয়ে আছে। নিয়মটা খুবই সোজা। ধরুন, আপনি প্রতিবার আপনার সামনে থাকা পিৎজার ঠিক অর্ধেকটা খাবেন। প্রথমবার অর্ধেক খেলেন, তারপর যেটুকু বাকি রইল তার অর্ধেক খেলেন, এরপর যা বাকি আবারও তার অর্ধেক। এভাবে আপনি পিৎজাটা শেষ করার খুব খুব কাছাকাছি চলে যাচ্ছেন, কিন্তু প্রতিবারই কিন্তু ছোট্ট একটা অংশ বাকি থেকেই যাচ্ছে। এই যে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ক্রমাগত এগিয়ে যাওয়া, কিন্তু হয়তো কখনোই সেখানে পুরোপুরি না পৌঁছানো। গণিতের ভাষায় ঠিক এই ধারণাটাকেই বলা হয় লিমিট। মানে আপনি একটা সীমানার দিকে এগোচ্ছেন। তো পিৎজার গল্পটা তো বেশ মজার, তাই না? এবার চলুন একটু সিরিয়াসলি দেখা যাক গণিত আসলে লিমিটকে কিভাবে ব্যাখ্যা করে। এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছি, তাই না? f of x সমান x² - 1 ভাগ x-1। দেখতে তো বেশ সহজ সরলই মনে হচ্ছে, কিন্তু এখানে ছোট্ট একটা সমস্যা আছে। এখন ভাবুন তো, যদি আমরা x এর মানটা ঠিক 1 বসিয়ে দিই, তাহলে কি হবে? সমীকরণের নিচের অংশে মানে হরে আমরা পাব 1 বিয়োগ 1, যার ফল হয় 0। আর আমরা তো সবাই জানি গণিতে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, এটা একটা অসম্ভব কাজ। তাই x=1 পয়েন্টে এই ফাংশনটার কোনো মানই নেই, মানে এটা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। আমরা এর মান সরাসরি বের করতে পারব না। কিন্তু এখানেই লিমিটের আসল খেলাটা শুরু। আচ্ছা, আমরা ঠিক 1-এ না গেলাম, কিন্তু যদি 1-এর খুব খুব কাছাকাছি কোনো সংখ্যা নেই, ধরুন 0.99 অথবা 1.01, তখন কি হবে? চলুন তো দেখি ফাংশনটা কোন দিকে যায়। এই টেবিলটা দেখুন, কি দারুণ ব্যাপার। যখন x হচ্ছে 0.9, ফাংশনের মান আসছে 1.9। x যখন আরও কাছে যাচ্ছে, মানে 0.99, মানটাও বাড়ছে, হয়ে যাচ্ছে 1.99। আবার অন্য দিক থেকে দেখুন, x যখন 1.01, মানটা হচ্ছে 2.01। তার মানে কি দাঁড়ালো? x যতই 1-এর দিকে আসছে, ফাংশনের মানটা কিন্তু লাফিয়ে লাফিয়ে 2-এর দিকে এগোচ্ছে। তো আসল কথা হলো, x=1 পয়েন্টে আমরা সরাসরি মান না পেলেও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ফাংশনটা 2-এর দিকেই যাচ্ছে। আর এ কারণে আমরা বলি এই ফাংশনের লিমিট হল 2। আচ্ছা, গণিতের কচকচানি তো অনেক হলো, চলুন এবার বাস্তবে ফিরে আসি। আমাদের খুব পরিচিত একটা যন্ত্র, গাড়ির স্পিডোমিটারের কথাই ভাবা যাক। কখনো ভেবে দেখেছেন, স্পিডোমিটার যখন দেখায় গাড়ির গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টা, ওটা তো একটা মুহূর্তের গতি, তাই না? কিন্তু মুহূর্ত জিনিসটা কি? সময় তো 1 সেকেন্ডের জন্য থামে না, সবসময় বইছে। তাহলে এই মুহূর্তের গতিটা মাপা হয় কিভাবে? এই যে মুহূর্তের গতি, এটাকে বলে তাৎক্ষণিক বেগ। কিন্তু এখানে একটা সমস্যা আছে। গতি মাপতে তো দূরত্ব আর সময় দুটোই লাগে, কিন্তু একটা মুহূর্তের তো কোনো সময়কালই নেই, ওটা তো শূন্য। তাহলে গতি মাপব কি দিয়ে? আর ঠিক এই সমস্যার সমাধানটাই করে ক্যালকুলাস, লিমিটের সাহায্য নিয়ে। এটি কি করে? এটি সময়ের ব্যবধানটাকে প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে আসে, কিন্তু একদম শূন্য হতে দেয় না। মানে সময়ের ব্যবধানটা শূন্যের দিকে এগোয়। ওই অতি সামান্য সময়ে গাড়িটা যেটুকু চলে, সেটার ওপর ভিত্তি করেই গতিটা মাপা হয়, আর সেটাই স্পিডোমিটারে দেখায়। দারুণ না ব্যাপারটা? লিমিটের এই ধারণাটা কিন্তু শুধু গণিতের বই বা স্পিডোমিটারে আটকে নেই। এর প্রভাব আসলে বিশাল, অনেক বড় বড় আর জটিল ক্ষেত্রেও এটা কাজে লাগে। যেমন ধরুন, শেয়ার বাজার বিশ্লেষণ, মহাকাশ বিজ্ঞানের জটিল সব গণনা, এমনকি স্থাপত্যের ডিজাইনেও এটা লাগে। মহাকাশ বিজ্ঞানীরা যেমন কোনো গ্রহাণু পৃথিবীর দিকে কত বেগে আসছে বা তার গতিপথটা কি হবে, সেটা বের করতে লিমিট ব্যবহার করেন। আবার ধরুন স্থাপত্যশিল্প, বড় বড় স্টেডিয়ামের যে মসৃণ বাঁকগুলো আমরা দেখি, সেগুলো ডিজাইন করতেও কিন্তু লিমিটের ধারণা কাজে লাগানো হয়। এমনকি একটা পাত্রে জল ভরার হার বোঝার মতো ব্যাপারেও লিমিট ব্যবহার করা হয়। ধরুন আমি একজন ক্যারিয়ার কাউন্সেলর, আমি বলবো, শুনুন, যদি শেয়ার বাজারের ভবিষ্যৎ বুঝতে চান, তাহলে লিমিটের ধারণাটা কিন্তু আপনাকে বুঝতেই হবে। কারণটা হলো, অর্থনৈতিক বিশ্লেষকরা এটা ব্যবহার করেই বাজারের আচরণ বোঝার চেষ্টা করেন। যখন কোনো শেয়ারের দাম একটা নির্দিষ্ট লেভেলের দিকে এগোতে থাকে, তখন এর ভবিষ্যৎ কেমন হতে পারে সেই পূর্বাভাসটা এই লিমিটের ধারণা দিয়ে করা হয়। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন পুরো ব্যাপারটা থেকে আমরা আসল কি শিখলাম সেটা একবার দেখে নিই। খুব সহজ করে বললে, লিমিট মানে হলো
এমন একটা সীমানা খুঁজে বের করা যার খুব কাছে যাওয়া যায়, যদিও হয়তো সেখানে সরাসরি পৌঁছানো সম্ভব না। ঠিক সেই পিৎজার গল্পের মতো, আমরা হয়তো কখনোই পিৎজাটা পুরোপুরি শেষ করতে পারবো না, কিন্তু আমরা জানি যে আমরা পুরো পিৎজা শেষ করার দিকেই এগোচ্ছি। লিমিট আমাদের সেই সীমানার মানটাই বলে দেয়। জানেন, এই গণিতের ধারণার মধ্যে কিন্তু একটা গভীর জীবন দর্শনও আছে। এটা আমাদের কি শেখায়? শেখায় যে কখনো কখনো আসল গন্তব্যে পৌঁছানোর চেয়েও সেই গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার যে যাত্রাটা, যে প্রক্রিয়াটা, সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আলোচনার শেষে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের নিজেদের জীবনেও তো এমন অনেক সীমানা আছে যার দিকে আমরা ক্রমাগত এগিয়ে চলেছি। একটু ভেবে দেখবেন সেই যাত্রাগুলো থেকে আমরা আসলে কি শিখতে পারি।